হাতে মাত্র কিছুদিন, তারপরেই পুরীতে রথযাত্রার উৎসব শুরু হতে চলেছে। নামবে ভক্তদের ঢল। ইতিমধ্যেই পুরীর শ্রীক্ষেত্র সেজে উঠেছে। সেখানকার মানুষ উৎসবের আগাম আনন্দে মাতোয়ারা। কিন্তু এখনই ঘটে গেল এক বড় ঘটনা, যা গোটা শহরকে স্তব্ধ করে দিল। মানুষ স্বপ্নেও ভাবেনি যে এরকম শুভ সময়ে এরকম অশুভ ঘটনা ঘটতে পারে। ঘটেছে এক বড় বিস্ফোরণ, প্রাণ গেছে নিরীহ মানুষের। অনেকে এই ঘটনাকে কোনো ভয়াবহ দুর্যোগের আগাম সংকেত বলে মনে করছেন। ঠিক কী ঘটেছে এবং এর ফলাফল কী হতে পারে জানার আগে কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পুরীতে ঘটে গেল এক বড় বিস্ফোরণ। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। হিন্দু পুরাণ মতে অক্ষয় তৃতীয়ার দিন সত্যযুগের অবসান ঘটিয়ে ত্রেতা যুগের সূচনা হয়। অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। এর অর্থ যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। উৎকল খণ্ডে বর্ণিত আছে, শ্রী জগন্নাথ দেব মহারাজা ইন্দ্রদ্যুম্নকে বৈশাখী শুক্লা অক্ষয় তৃতীয়াতে সুগন্ধি চন্দন দ্বারা জগন্নাথের অঙ্গে লেপন করার নির্দেশ দিয়েছিলেন। সেদিন থেকে শুরু হয় ভগবান জগন্নাথের চন্দন যাত্রা। গ্রীষ্ম ঋতুতে শ্রীহরির অঙ্গে কর্পূর চন্দন লেপন করলে ভগবান শ্রীহরি প্রীত হন। ঐতিহ্য অনুসারে অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠান বিশ্ববিখ্যাত রথযাত্রার রথ নির্মাণের সূচনা করে। পুরীতে জগন্নাথ দেবের চন্দনযাত্রা উৎসবের সময় ঘটে গেল এক এমন ঘটনা যা মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না। আতশবাজিতে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণ। জানা গেছে পুরীতে জগন্নাথ দেবের চন্দনযাত্রা হচ্ছিল। রীতি মেনে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার খেলার জন্য আতশবাজি মজুত করা হয়েছিল। এই উৎসবকে চাপা খেলাও বলা হয়। উৎসব উদযাপনের জন্য একটি পুকুরের কাছে বিপুল পরিমাণ আতশবাজি রাখা হয়েছিল। স্থানীয় সূত্রে জানা যায় যে তাতেই আগুন লেগে এই বিপত্তির সূচনা হয়। এই বিস্ফোরণে আহত হয়েছেন 25 জনেরও বেশি মানুষ। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক শিশুসহ 3 জনের। আহতদের মধ্যে 15 জনের অবস্থা খুবই ভয়ানক এমনটাই জানা গিয়েছে। তাদের কটকের একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় পুরীর এসপি জানিয়েছেন, কয়েকজন যুবক বাজি ফাটাচ্ছিলেন। তখন আগুনের ফুলকি আতশবাজি সেই স্তূপে গিয়ে পড়ে এবং ভয়ানক বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আশেপাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন শিশুসহ অনেকেই গুরুতর আহত হয়েছেন। কেউ স্বপ্নেও ভাবেননি যে এত আনন্দ উৎসবের দিনে এরকম ঘটনা ঘটতে পারে এবং নিরীহ মানুষের প্রাণ যেতে পারে। আতশবাজি বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, পুরীর নরেন্দ্রপুকুরের কাছে যে ঘটনা ঘটেছে তাতে তিনি খুবই ব্যথিত। মুখ্য সচিব এবং জেলা প্রশাসনকে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন। আহতদের চিকিৎসার খরচ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে। সবার দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, পুরীতে ভগবান জগন্নাথের চন্দনযাত্রার সময় বাজি বিস্ফোরণের ঘটনা জেনে তিনি হতভম্ব। বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতার জন্য প্রভুর কাছে প্রার্থনা করছেন। ওড়িশা সরকারের পাশে রয়েছেন তিনি। দেশ বিদেশের বহু মানুষ এই ঘটনায় নিজেদের সমবেদনা জানিয়েছেন। সত্যি বন্ধুরা, ভগবান জগন্নাথের এই চন্দনযাত্রা উৎসব খুবই শুভ দিন। এই সময়ে যদি এরকম ঘটনা ঘটে তা মানুষের মনে এক ভয়ের সৃষ্টি করে। অনেকে মনে করছেন এটা কোনো আগাম দুর্যোগের বড় সংকেত, কারণ প্রত্যেক বছরই পুরী শ্রীমন্দিরে কোনো না কোনো এমন ঘটনা ঘটেই থাকে যা মানুষকে সারা বছর চিন্তা করতে বাধ্য করে। আর এবছরও ঘটল এরকমই একটি মর্মান্তিক ঘটনা। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? এটা আসলে কিসের সংকেত? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অবশ্যই সবাইকে জানার সুযোগ করে দেবেন। আরও এরকম দরকারি তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।